নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। তিনি সালাম গ্রহণ করছেন। একটু জানিয়ে রাখি যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মাত্র দুটি যুদ্ধ জাহাজ পদ্মা ও পলাশ নিয়ে কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বহু প্রতিকূলতা অতিক্রম করে সকল নৌ সদস্যের নিরলস প্রচেষ্টার সুফল আজকের এই ত্রিমাত্রিক নৌবাহিনী। একবিংশ শতাব্দীর উপযোগী একটি আধুনিক নৌবাহিনীর জন্য যোগ্য নাবিক গড়ে তোলার প্রত্যাশায় নবিক নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণের নিমিত্তে 1977 সালে বানৌজা তিতিমির এবং নিউ এন্ট্রি ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা হয়। তারই ধারাবাহিকতায় গত 2023 সালের জুন মাসে এই প্রশিক্ষণ যে জুলাই মাসে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। 2023 সালের জুন মাসে প্রশিক্ষণ বিদ্যালয় বাংলাদেশ বানৌজা শেরি বাংলায় স্থানান্তরিত হয়েছে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে মেধা, শরীর ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে সারা দেশ হতে বাছাইকৃত নাবিকদের নৌবাহিনীতে ভর্তি করা হয়। এই প্রতিষ্ঠানে কিন্তু 22 সপ্তাহের প্রশিক্ষণকালে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, দেশপ্রেম, প্যারেড, শরীরচর্চা, সাঁতার ইত্যাদি প্রশিক্ষণের পাশাপাশি কিন্তু তাদেরকে নৌবাহিনীর বিভিন্ন পেশাগত বিষয়ের উপর মৌলিক জ্ঞান প্রদান করা হয়ে থাকে। একটু জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে কিন্তু আজকে প্রধান অতিথি হিসাবে আছেন নৌবাহিনীর প্রধান। তিনি এই অনুষ্ঠানে এখন সালাম গ্রহণ করছেন। কিছুক্ষণ পরে সালাম গ্রহণ শেষ হয়ে গেলে কিন্তু তিনি এখানে বক্তৃতা করবেন এবং তার বক্তৃতায় দিক নির্দেশনা থাকবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এতটুকুই ছিল এই পটুয়াখালীতে যে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হচ্ছে নবীন নাবিকদের, তার সবশেষ খবর। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন ফিরদাউস সোহাগ, তিনি জানাচ্ছিলেন নবীন নাবিকদের কুচকাওয়াজের খবর। এবার খেলার খবর। জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে সিরিজে